আমরা বিপ্লবী সরকার গঠন করেছি যাতে তারা আমাদের জনমানুষের দাবি, জনমানুষের আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করতে পারে। এটা না যে তারা তাদের সরকারের যাবতীয় পর্যায়ে, যাবতীয় উপর মহলে তারা আওয়ামী লীগের নিয়োগকৃত সমস্ত সচিব বলেন, আমলা বলেন, শিক্ষক থেকে বলেন, যারা আছে, ইভেন সাংবাদিক মহলেও, আপনাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে, বাট এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। জুলাই আন্দোলন চলাকালীন আমরা যেমন আমাদের সাহসী সাংবাদিক ভাইদেরকে পাশে পেয়েছি, একইভাবে এমনও সাংবাদিক ভাইদেরকে পাশে পেয়েছি যারা বলেছে এই গুলি কর। তো এইরকম ফ্যাসিবাদের হাত থেকে আমরা মুক্ত হইতে চাই। তো আমরা ঠিক কতকাল আন্দোলন চালিয়ে গেলে এখান থেকে মুক্ত হইতে পারবো, এই প্রশ্ন আমি সাধারণ মানুষের কাছে করে যেতে চাই। দেখেন, যেই দেশে আমরা সাধারণ অধিকার, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেই দাবি নিয়ে আমাদের এখনো রাস্তায় নামতে হয়, তার মানে এই দেশ আমরা এখনো কতটা পিছায়। এবং সেখানেই বারবার একটার পরে একটা ইস্যু এনে আপনারা আমাদের চলমান প্রসেসকে আপনারা বাধাগ্রস্ত করেন। এই যেটা চলতেছে যে 24-এর উপরে 71-কে প্রাধান্য দেওয়া বা 71-এর উপরে 24-কে প্রাধান্য দেওয়া, এই যে একটা নোংরা খেলা, এটা তো আপনারা করতে পারেন না। আমার যেখানে 24 একটা সলভড ইস্যু, এখানে আমি 30 লাখ 2 লাখের মতো কোনো নাম্বার আমি এখানে সামনে আনতে পারতেছি না, কিন্তু তারপরেও এটা তো আমার সলভড ইস্যু। কিন্তু যেটা 71-এর সময় আমার এটা সলভড ইস্যু না, এটা আমার আনসলভড ইস্যু। এখানে আমার সবাইকে আনতে হবে, আমার সমস্ত পক্ষের কথাবার্তা আনতে হবে। এমন অনেক মানুষ আছে যারা মারা গেছে, যারা এই মুহূর্তে বেঁচে নাই, কিন্তু 24-এর আমরা যারা আন্দোলনের সামনে থেকে পার্টিসিপেট করেছি, যারা শহীদ ফ্যামিলি, যারা আহত ফ্যামিলি, তারা তো এখনো বেঁচে আছে। তো এবং আমাদের কাছে সমস্ত রকমের ভিডিও ফুটেজ আছে, কারা গুলি করতেছে, কারা হামলার জন্য বলতেছে, কারা পরিপত্র জারি করতেছে, মেডিকেল থেকে কারা নথি গায়েব করতেছে, কারা ডিএনএ স্যাম্পলিং হতে দিচ্ছে না, কারা লাশ ডাম্পিং গ্রাউন্ডে ডাম্প করতেছে, এই সমস্ত ইস্যু তো আমাদের সামনে আছে। এরপরেও আমাদের কেন 24-এর গণহত্যাকে আমরা গণহত্যা বলতে পারতেছি না? এই যে আমাদের চিফ প্রসিকিউটর কালকে উনি বললেন যে আমরা এটাকে জেনোসাইড বলতে পারি না। এটাকে যদি আমরা জেনোসাইড না বলতে পারি, আমরা তো তাহলে কোনোটাকে জেনোসাইড বলতে পারি না। এটা তো আমার কোনো সমাধান হয় না। আমাকে তো সমাধানের ইস্যুতে আগাইতে হবে, যে আমি যাব একটার পর একটা সমাধান করে যাব। তা না করে যদি আমাদেরকে আপনারা পা টেনে নিচে নামায় আসেন, এটা তো আমার সমাধান হবে না আসলে। আর যে ইস্যু বারবার চলে আসছে, আমরা যদি এই ইস্যু নিয়ে বারবার মাঠ গরম করে রাখি, এটা তো আসলে আমাদের কোনো কার্যক্রম আগাবে না। এবং এই যে আমাদের আগের যে রাষ্ট্রপতি, সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান, তিনি এতদিন কোথায় ছিলেন, কার আন্ডারে ছিলেন, কাদের কাছে তিনি নিরাপদভাবে আশ্রয় ছিলেন, এবং 9 মাস পরে যে তিনি পালাই গেলেন, সেফ এক্সিট, আমি সরি যে পালাই যাওয়া শব্দটা আমার ইউজ করা উচিত হয় নাই, সেফ এক্সিট, বিমানবন্দর থেকে সেফ এক্সিট কে বা কারা তাদেরকে দিয়েছে, এই সম্পূর্ণ তালিকা বা এই কাজের সাথে যারা জড়িত আছে তাদের সম্পূর্ণ তালিকা আমাদের কাছে মানে একদমই আপনার কম সময়ের ভিতরে প্রকাশ করতে হবে। এবং এর সাথে যারা জড়িত আছে এই সমস্ত বিচারিক কার্যক্রম অনতিবিলম্বে শুরু করার জন্য আমরা আপনাদের মাধ্যমে জাস্টিস ফর জুলাইয়ের মধ্য থেকে, একই সাথে জুলাই ঐক্যের মধ্য থেকে আমরা দাবি